মাঝে, মাঝে দেখা যাচ্ছে আওয়ামী লীগ গোয়া থেকে বেরিয়ে আসছে। এই সম্বন্ধে আপনি কিছু বলতে বলেন। আসলে আওয়ামী লীগ কেন গোয়ায় ঢুকেছে আমরা জানি না। আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি সবসময় বলেছেন তিনি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আওয়ামী লীগের যারা যারা অন্যায় করেছে তারা শাস্তির আওতায় আসবে। তাদের নামে মামলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে একাধিক মামলা হয়েছে। হ্যাঁ, মামলার কারণে যারা মামলাকৃত তারা হয়তো পালিয়ে থাকতে পারে, কিন্তু যাদের নামে মামলা হয়নি, যারা সাধারণ জনগণ আওয়ামী লীগ সমর্থিত ছিল, আমি মনে করি তাদের গুহায় যাওয়ার কিছু নেই, বের হওয়ার কিছু নেই। আর আমি মনে করি যারা দেশের ভালো চায়, সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি, তারা দেশের স্বার্থেই কাজ করবে। আমি মনে করি যারাই আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগ শেখ হাসিনা বুঝিয়ে দিয়ে গেছেন যে আওয়ামী লীগ আসলে ঠিক মতো শেখ হাসিনা পরিচালনা করতে পারেননি, নেতাকর্মীদের বিপদগামী করেছেন। তাই শেখ হাসিনা সেই আদর্শকে ভুলে আপনারা রাষ্ট্রপ্রেম, দেশপ্রেম এগুলা নিয়েই এগিয়ে যাবেন। আওয়ামী লীগের ভাইদের বলতেছি, আপনারা ওই শেখ হাসিনা বিদেশে বসে নানান কুটচাল চালতেছে, এই ফাঁদে পা দিবেন না। এই ফাঁদে পা দিয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। আর আমরাও চাই যারা ভালো মানুষ তারা সবসময়ই রাজনীতিতে থাক, তারা রাজনীতি করুক। রাজনীতিতে আহ, প্রতিযোগিতামূলক লোকজন না থাকলে রাজনীতি হয় না। আর আমি বলবো যারাই এখন নতুন দল করেছেন, যারা নতুন আবির্ভাব হয়েছেন, তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট কোনো রূপ নেবেন না। আওয়ামী লীগ যেরকম আপনার কোনো তাদের সমালোচনা সহ্য করতে পারতেন না, তাদের বিরুদ্ধে যারা কথা বলতেন তাদের উপরেই তারা আগ্রাসন চালাতেন, নির্যাতন চালাতেন। আমি মনে করি নতুন দলগুলো যাতে সেগুলো না করে।